আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই জামালপুরের সেই বিখ্যাত খাবার মিল্লি সেটা কিভাবে রান্না করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে পরিমাণ মতো আমরা এখানে গরুর গোশত নিয়েছি প্রায় ১ থেকে ১.৫ কেজি পরিমাণ। তারপরে এখানে আগে থেকেই পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটা ঢেলে দিলাম। তারপর কাঁচামরিচ দিচ্ছি। তারপরে এখানে বাটির ভিতরে হলুদ, মরিচ এবং ধনিয়া এবং গরুর গোশের কিছু মসলা রাখছিলাম সাথে লবণ সহ সেটা এখানে দিচ্ছি। তারপর এখানে আলাদাভাবে আমরা বাটা মশলা কিছু রাখছিলাম সাথে গরম মশলা সহ সেগুলো আমরা এখানে দিচ্ছি। দেওয়ার পর সর্বশেষ এখানে তেল দিচ্ছি। তেল দেওয়ার পর এটা আমরা আস্তে আস্তে এটা নেড়েচেড়ে চামচ দিয়ে অথবা হাত দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মাংসটার ভিতরে যাতে মশলা ভালো করে যায়। তারপরে এটা আমরা চুলা ঘরে নিয়ে আসছি এটা আরও ভালো করে মাখাবো বলে। তো এটা আমরা তারপর ভালো করে হাতে মাখিয়ে নিলাম। নেওয়ার পর এটা চুলায় দিলাম। তারপর এটা হচ্ছে কম আঁচে দিতে হবে। তারপর এটা চুলায় দেওয়ার পর এটা আমরা কিছুক্ষণ ঢেকে রাখছি যাতে মাংসটা মশলা ভালো করে কষানো হয়। এদিকে মাংসটা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। এখন কালারটাও অন্যরকম আসছে, কালারটাও অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এটা প্রায় ৭ থেকে ৮ মিনিট আমরা মাংসটা এবং মশলাটা ভালো করে ভেজে নিয়েছি কষায়ে। তারপর এটা কষানো হওয়ার পর আমরা এখানে আগে থেকেই পাশের চুলায় গরম পানি দিয়ে রাখছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এখানে গরম পানিটা ঢেলে দিলাম। এটা পরিমাণ মতো দেবেন যার মানে গোছের উপরে এবং যার যতটুকু লাগে আর কি তরকারি। তারপর এটা আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিলাম যাতে পরিপূর্ণভাবে ভালো করে জাল হয় তরকারিটা। জাল হওয়া শেষ হলে আমরা একটা বাটিতে করে আরেকটা বাটির ভিতরে অর্থাৎ তরকারির ঝোলটা রাখলাম যাতে একটু ঠান্ডা করে সেখানে আমরা চাউলের গুঁড়া মিক্স করব। তো এখানে আমরা চাউলের গুঁড়োটা হাত দিয়ে আস্তে আস্তে দিচ্ছি যাতে এটা চাউলের গুঁড়োটা একবারে দিলে তো দলা যেতে না লাগে। তারপরে মিক্স হওয়ার পর এটা আমরা সেই তরকারির ঝোলের ভিতরে পাতিলের ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা আস্তে আস্তে মিল্লি রূপে রূপান্তরিত হচ্ছে। তো এখানে প্রায় আমাদের এটা হয়ে আসছে। তারপরে এখানে আমাদের আলাদা একটা প্যানের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচি, গরম মশলা এবং রসুন কুচি আগে থেকে ছিল সেটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এটা আস্তে আস্তে ভেজে নিয়েছি। এটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এটা আমরা সেই মিল্লি তরকারির ভিতরে বাগার দেওয়ার জন্য এটা আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে নেড়েচেড়ে এটা মিক্স করতে হবে যাতে তরকারির সাথে এটা মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার সাথে আমরা একটু টেস্টি সল্ট দিলাম। টেস্টি সল্ট দেওয়ার পর আমরা একটু এখানে